সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝিয়ে গিয়েছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব তোমাদের যে এই সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের তৃতীয় কর্মদিবসের বার্ষিক পরীক্ষায় তোমরা কি কাজগুলো করতে হবে এবং প্রশ্ন এবং ওই প্রশ্নের উত্তর সহ পুরো ভিডিওটি সাজিয়েছি। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে চলে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে তৃতীয় কর্মদিবসে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো নিয়ে। ধাপ 3, তৃতীয় কর্মদিবস, 5 ঘন্টা 300 মিনিট। 1 নম্বরে বলা আছে শিক্ষার্থীরা বর্ণে গন্ধে ছন্দে গীতিতে প্রদর্শনীটি আয়োজন করার জন্য শ্রেণীকক্ষ প্রস্তুত করবে। 2 নম্বরে বলা আছে বন্ধু খাতা, মাটির ফলক, বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড শ্রেণীকক্ষে প্রদর্শনীর ব্যবস্থা করবে। 3 নম্বরে বলা আছে পর্যায়ক্রমে শিক্ষার্থীরা দলগতভাবে একটি নাট্যাংশ বা ডিসপ্লে পরিবেশন করবে। 4 নম্বরে বলা আছে প্রতিটি দলের পরিবেশনা অন্য কোনো দলের সদস্য ভিডিও করবে। ভিডিও করার জন্য একটি নির্দিষ্ট মোবাইল ফোন, সেটি হতে পারে শিক্ষক বা অন্য কারো, ব্যবহার করা যেতে পারে। এবার আসো এই সেশনে যা মূল্যায়ন করবে। এই সেশনে বন্ধু খাতা মূল্যায়ন করবেন। 2 নম্বরে আছে শিক্ষার্থীরা নাট্যাংশ ডিসপ্লে সাধারণভাবে পরিবেশন করতে পারছে অথবা পরিকল্পনা অনুযায়ী সাবলীলভাবে ও দক্ষতার সাথে পরিবেশনা করতে পারছে কিনা তা মূল্যায়ন করবেন। এই হচ্ছে আমাদের প্রশ্নটি। আমরা এখন চলে যাব আমাদের এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেওয়া যায়, সরাসরি উত্তর স্ক্রিপ্টে। সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার উত্তর 2023। উপরে বড় করে একটু লিখে দিবা বর্ণে গন্ধে ছন্দে গীতিতে প্রদর্শনীটির আয়োজন। দেখতে দেখতে আমাদের বছরের একবারে শেষ প্রান্তে চলে এসেছি। পুরো বছর জুড়ে আমরা বিভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়েই গিয়েছি। এবার সময় হয়েছে এই সমস্ত অভিজ্ঞতার আলোকে করা আমাদের কাজগুলো একত্র করার। এ পর্যায়ে আসন্ন মূল্যায়ন উৎসবকে কেন্দ্র করে আমরা একটি প্রদর্শনীর আয়োজন করব। আমরা এই প্রদর্শনীটির নাম দিয়েছি বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। প্রদর্শনী আয়োজনের লক্ষ্যে সর্বপ্রথম আমাদের কাজগুলোকে একত্র করব এবং দুটি ভাগে ভাগ করে নিব। একটি হলো দৃশ্য শিল্প বিষয়ক, অন্যটি হলো পরিবেশনা শিল্প বিষয়ক। এই দুটি বিষয়েরই যা কাজ আমরা এই পর্যন্ত করেছি সেসব কাজ নিয়ে এবং প্রদর্শনীর বিভিন্ন দিক ও উপায় নিয়ে শিক্ষকের সহায়তায় একটি পরিকল্পনা তৈরি করব। দৃশ্যশিল্পের যে বিষয়ে আমরা চাইলেই প্রদর্শনীতে রাখতে পারি তার একটি সম্ভাব্য তালিকা। 1 নম্বরে দিয়েছি বন্ধু খাতা। 2 নম্বরে আমরা দিয়েছি বন্ধু খাতার বাইরে করা বিভিন্ন অভিজ্ঞতা ভিত্তিক কাজ, যেমন বড় কোনো কোলাজ চিত্র, মানচিত্র, পোস্টার, খুঁজে পাওয়া জিনিস বা মাটি কিংবা প্রাকৃতিক কোনো উপাদান দিয়ে তৈরি করা বিভিন্ন গড়ন। 3 নম্বর হচ্ছে নির্দিষ্ট পাঠের ভিত্তিতে সংগৃহীত যে কোনো ছবি বা বস্তু। 4 নম্বর হচ্ছে শিল্প ও সংস্কৃতি। এরপরে আরেকটি হেডিং দিয়েছি অন্যদিকে উপস্থাপনা শিল্পের যে বিষয়ে আমরা চাইলেই প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থাপন করতে পারি তার একটি সম্ভাব্য তালিকা নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে বছর জুড়ে যে বিষয়ে বিভিন্ন অভিজ্ঞতা ও অনুশীলনের মধ্য দিয়ে গেছি তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কোনো গান, যেমন দেশের গান, প্রকৃতির গান, লোকসঙ্গীত ইত্যাদি। 2 নম্বরে দিয়েছি পাঠ ভিত্তিক উল্লেখযোগ্য কোনো কবিতা আবৃত্তি। 3 নম্বরে দিয়েছি পাঠ ভিত্তিক উল্লেখযোগ্য কোনো নাচ। 4 নম্বরে দিয়েছি যে কোনো নির্দিষ্ট পাঠের ভিত্তিতে সংগৃহীত ভিডিও চিত্র বা চলচ্চিত্র। এছাড়াও পাঠ সম্বন্ধীয় বিবিধ কিছু দৃশ্যশিল্প ও উপস্থাপন শিল্প উভয়ে প্রদর্শনীটি আমরা শ্রেণীকক্ষের ভিতর কিংবা বাহিরেও আয়োজন করতে পারি। বিজয় দিবসকে উপজীব্য করে আমরা প্রথম কর্মদিবসে একটি শুভেচ্ছা কার্ড বানিয়েছিলাম। বন্ধু খাতা, মাটির পলক, বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড সহ অন্যান্য সব শিল্পকর্ম ও উপস্থাপনা প্রদর্শনের ক্ষেত্রে আমরা প্রথমে শিক্ষকের কাছে কাজগুলো জমা দিব ও উপস্থাপনার কথা জানাবো এবং সেখান থেকে তিনি যেগুলো বাছাই করে দিবেন সেগুলো নিয়ে আমরা প্রদর্শনীর আয়োজন করব তারই সহায়তা নিয়ে। পর্যায়ক্রমে আমরা দলগতভাবে একটি নাট্যাংশ ডিসপ্লে পরিবেশন করব আর এভাবেই শিল্প ও সংস্কৃতি বিষয়ে অর্জিত সকল অভিজ্ঞতা ও দক্ষতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে চর্চা করব। এ হচ্ছে তোমাদের সম্পূর্ণ উত্তরটি। এভাবে তোমরা লিখতে হবে এবং এভাবে তোমাদের এই কাজগুলো করতে হবে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।